ফর্ম 7 এর যাবতীয় অভিযোগ নিয়ে এবার কড়া পদক্ষেপ সিইও দপ্তরের। সিইও ও ডিওর কাছে জমা পড়া ফর্ম 7 এর সমস্ত অভিযোগ পাঠাতে হবে ইআরওদের কাছে। ঠিক কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে কিন্তু এই চিঠি এসেছে সিইও দপ্তরে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে সিইও এবং ডিও অফিসে জমে থাকা যেগুলো ফর্ম 7 রয়েছে সেই অভিযোগ কিন্তু সত্তর মানে অবিলম্বে ইআরও এবং এইআরও অফিসে পাঠাতে হবে এবং সর্বশেষ সেটা বলা হয়েছে যে 16ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে কিন্তু এটা নিষ্পত্তি করতে হবে। এবং আরও একটা বলা হয়েছে যে ইআরও এবং এইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে যে সিইও এবং ডিও অফিসে বা তাদের অফিস থেকে যেটা ফর্ম 7 পাওয়া যাচ্ছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু খুব একদম 9/2 যেটা তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে যে 9 ফেব্রুয়ারি 2026 তারিখে যে সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে এবং 27/10/2025 তারিখে যে এসআইআর সম্পর্কিত যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিষ্পত্তি করতে হবে এবং সমস্ত দাবি এবং অভিযোগের নিষ্পত্তি কিন্তু নিশ্চিত করতে হবে। এই মর্মেই কিন্তু নির্বাচন কমিশন থেকে সিইও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ সিইও দপ্তরে কিন্তু ফর্ম 7 নিয়ে কিন্তু বারবার কিন্তু অভিযোগ আসছিল বিরোধীদের তরফ থেকে যে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে যে তাদের কাছে যে এই নির্দেশ আসছে যে সিইও এবং ডিও অফিসে জমে থাকা যেগুলো ফর্ম 7 রয়েছে সেই অভিযোগ অবিলম্বে ইআরও এবং এইআরও অফিসে পাঠাতে হবে এবং সর্বশেষ সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারির মধ্যে সেটা কিন্তু নিষ্পত্তি করতে হবে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ ইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জয়েন্ট বিডিও সত্যজিৎ দাস ও এফইও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের আর কি খবর রয়েছে রুমা? দেখো, এই মর্মে কিন্তু দেখা যাচ্ছে 4 জন এইআরও যেখানে এসেছে এই চিঠি নির্বাচন কমিশন থেকে এবং রাজ্যকে বলছে যে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে এদের কাজে কিন্তু ত্রুটি ছিল এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কমিশন কিন্তু বিষয়টা পর্যালোচনা করেছে এবং এই ত্রুটিগুলোকে গুরুতর বলে মনে করা হচ্ছে এবং স্পষ্টভাবেই বলা হয়েছে যে কাজে অবহেলা রয়েছে, কর্তব্যে অবহেলা রয়েছে এবং যে কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কিন্তু লঙ্ঘন করা হয়েছে। সেই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে এবং 4 এইআরও রয়েছে এবং এই 4 এইআরও বিরুদ্ধেই কিন্তু মুখ্য সচিবের কাছে বলা হয়েছে যে এই 4 এইআরও বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। এটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ এবং বলা হচ্ছে, যেহেতু আরও একবার বলে দিই কি কারণে কিন্তু এই নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বলা হচ্ছে কর্তব্যে অবহেলা এবং বলা হয়েছে যে তাদের কিন্তু কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ তারা যথাযথ পালন করেননি এবং তাদের কাজে কিন্তু ত্রুটি ছিল, ত্রুটিগুলো কিন্তু গুরুতর ছিল। সেই মর্মে কিন্তু নির্বাচন কমিশন দেখতে পেয়েছে এবং সেই কারণে কিন্তু সিএসকে অর্থাৎ মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে যাতে এই 4 এইআরও বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। দেখো, দুদিন আগে আমরা দেখেছিলাম যে মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু যখন ভিডিও কনফারেন্স করেছিলেন একাধিক যারা ডিএম ছিলেন তাদেরকে কিন্তু প্রায় রোষের মুখে পড়তে হয়। একাধিকভাবে তিনি বলেছেন যে কিভাবে এই ফর্ম আপলোড করা হয়েছে, ফর্ম আপলোড করার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তথ্যের যে গরমিল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তিনি তুলে ধরেন যে এটা কি করে সম্ভব এবং একাধিকবার কিন্তু তাদেরকে রোষের মুখে পড়তে হয়েছে এবং বারবার কিন্তু বলা হয়েছিল এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং একেবারে বলা যেতে পারে যে সতর্ক করা হয়েছিল। তারপর দেখা যাচ্ছে যে মুখ্য সচিবকে কিন্তু দিল্লিতে তলব করা হয় এবং মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে বলা হয় যে এর আগে অগস্ট মাস থেকে যেটা 2 ইআরও এবং এইআরও বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু কি করা হলো এবং সেক্ষেত্রেও কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এবার কিন্তু 4 এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বারবার কিন্তু নির্বাচন কমিশন বলে দিচ্ছে তাদের কর্তব্যে অবহেলা রয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম তারা মানেননি, অর্থাৎ তাদের গুরুতর অবহেলা রয়েছে কর্তব্যে। সেই কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।